হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকে বলতে পারেন পিঠা নিয়ে চলে আসলেন। না, পিঠা নিয়ে আসি নাই। এই পিঠার মধ্যে অনেক কিছু রহস্য আছে, অনেক ভালোবাসা আছে, অনেক মহব্বত আছে। তুমি এভাবে বলছো কেন? আমি তো বলছি সুন্দর করে। কি মহব্বত, কি ভালোবাসা আপনাদেরকে বলছি। আমার বাবা নেই, আমার বাবা কিন্তু অনেকদিন আগে মারা গেছে। এখন আমার আম্মা এসেছে বাড়িতে। আমার আম্মা যখনই আসে তখনই কিন্তু পিঠা নিয়ে আসে। কেন পিঠা নিয়ে আসে জানেন? আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে পিঠা। মানে জামাই বাড়িতে শাশুড়ি যখন বেড়াতে যায় তখন পিঠা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। পিঠা চিড়াই হচ্ছে আমাদের ঐতিহ্য, মানে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। আর আমাদের গ্রামে যখন শ্বশুর বাড়িতে মনে করেন জামাই যায় অথচ শাশুড়িরা আসে, শালা সম্বন্ধীরা আসে, তখন কি হয় জানেন? পিঠা চিড়া নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, ফল নিয়ে আসে। তখন এই পিঠা একটা একটা করে, একটা একটা মিষ্টি করে এভাবে প্রত্যেকের ঘরে দিতে হয়। একটা করে দিতে হয়, না হয় কিন্তু দিয়ে শেষ করা যাবে না, প্রত্যেকে দিতে হয়। আর আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম, মানে এখানে মহব্বত আছে, ভালোবাসা আছে। মায়ের হাতের পিঠা, এই পিঠা তো আমরা গরুও বানিয়ে খেতে পারি। আমি কিন্তু অনেক রেসিপি আপনাদেরকে দিয়েছি, অনেক পিঠা চিরা পুলি বানিয়ে দিয়েছি, কিন্তু এটা মায়ের হাতের পিঠা, এটার মজাই আলাদা, এটার ভালোবাসাই আলাদা, তাই না গো? শ্বশুরবাড়ি থেকে যখন একটা জিনিস আসে, তখন জামাই যখন এভাবে খায় তখন একটা কিন্তু অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু মানে সবসময় আপনাদের সাথে ফাং ভিডিও করতে করতে মানে অন্যরকম হয়ে গেছে, বুঝছেন? এখন কিন্তু দুষ্টুমি করে সবসময় কথাতেই, কিন্তু আমি কিন্তু আসলে কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। মানে আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের বলছি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টুস করে একটা লাইক দিবেন, আর গঠনমূলক একটা কমেন্টস করবেন, আর অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আর আমাদের গ্রামের এই ঐতিহ্যটা খার খার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই পিঠা চিরা পুলি। আর এখন গরমে কিন্তু এত খাওয়া যাবে না, তারপরও মনে করেন আমরা খাচ্ছি, মানে ঝাড় যতটুক মানে কোলাইতে পারবেন ততটুকুই খাবেন, করার আর কিছু নেই। আর আপনাদের ভাইয়া খাচ্ছে দেখে বুঝতে পারতেছেন। আর এই পিঠা কিন্তু আমার আম্মা অনেক কষ্ট হয়েছে আজকে বানানো। গ্রামে কিন্তু যে কি জানি পাত দেয় না, ডেকি বলে আমাদের গ্রামের ভাষায়। মানে শহরে কিন্তু মানে মেশিনে ভাঙানো হয়, ওই পিঠাটা কিন্তু বড় বড় ফুলে না, সুন্দর হয় না। আর এটা দেখেন কত সুন্দর ফুলছে পিঠাগুলো, দেখ এইভাবে পিঠা বানাইলে অনেক তেলের পিঠা। আমাদের গ্রামে কিন্তু ওই পিঠাটা খুব চলে। আর আজকে নিয়ে আসলো মিষ্টিও নিয়ে আসছে, অনেক দুই ধরনের মিষ্টি নিয়ে আসছে। ওই মিষ্টিটা মানে আমার মেয়ের পছন্দ, আর ওই মিষ্টিটা আমার ছেলের পছন্দ। এখন বুঝতে পারেন, নানি সবকিছু জানে, নানির মতো কেউ হয় না, এটাই বড় কথা। এটা বলতে পারেন আমার জামাই বলতে না আমার মা আদর করে না, আদর করে, আমার শাশুড়ি আদর করে, তার জন্য বলতেছি না, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না। মানে নানি দূরে থাকে, এজন্য মানে নাতিদের প্রতি মহব্বত ভালোবাসাটা অনেকটা বেড়ে যায়, তাই না গো? এই জন্য বলছি, আপনাদের ভাইয়া খাওয়ার তালে আছে তো এই জন্য বলছি। যে জায়গা থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।